হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার ছোট্ট রানীকে নিয়ে আজকে বসেছিলাম একটু আলমারি গোছাতে, কারণ প্রায় তো শীত চলেই গেছে, একদম শীত নেই বললেই চলে। তাই ভাবলাম আলমারিতে যে সোয়েটারগুলো আছে সেই সোয়েটারগুলো একটা লাগেজে ভরে তুলে দিই, তাহলে আলমারিটা অনেকটা ফাঁকা হবে আর সেইখানে অন্য জিনিসগুলো রাখতে পারবো সুবিধা মতো। আজকে রুটি করার ছিল না, কারণ প্রত্যেক দিনই বর সন্ধেবেলায় রুটি খেয়ে যায় আর অফিসে রুটি নিয়ে যায়, মানে যখন ওর নাইট ডিউটি থাকে সেই দিনগুলো, অন্য দিনগুলোই নয়। অন্য দিনগুলোই শুধু খেয়ে যায়, নিয়ে যায় না। নিয়ে মানে অন্য দিনগুলোই তো মর্নিং ডিউটি থাকে, তখন বাড়িতে এসেই রাতে খায়, আর নাইট ডিউটিতে খেয়ে যায় আর নিয়ে যায়। তো আজকে রুটি করার ছিল না, আজকে আমার ভাল লাগছিল না বলে বরকে বলেছিলাম আজকে অফিসেই ভাতটা খেয়ে নিও, আজকে আর ইচ্ছা করছে না। তাই ভাবলাম যখন রুটি করার নেই তখন আরেকটা কাজ করে নিই। যারা বাড়িতে মেয়েরা আছো তারা মানে সংসারের কত কাজ সেটা তো তোমরা সবাই জানো, তাই না? একটা কাজ না করলেও আরেকটা কাজ ঠিক লেগে থাকে। সকাল 6টায় উঠলেও তোমার রাত যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ কাজ চলবে, আর তুমি সকাল 10টায় ওঠো তোমার তাই। ঘুম থেকে যখন উঠবে তখন থেকে কাজ শুরু হয়, আর যখন চোখটা বন্ধ করো তখন কাজ শেষ হয়। যাই হোক, তো ভাবলাম তাহলে আরেকটা কাজ করি, আলমারিতে সোয়েটারগুলো সব লাগেজে ভরে দিই, তাহলে আলমারিটা অনেকটা জায়গা হয়ে যাবে। কারণ অনেক জামা প্যান্ট না খুব চাপাচাপি করে রাখতে হয়, তাতে কি হয় নষ্ট হয়ে যায় জামা প্যান্টগুলো। এর কারণে আমি ভাবলাম কি যে গুছিয়ে নিই। আর ওর বাবা নাইট ডিউটিতে যাবে, মানে আমার মেয়ের বাবা, তাই বাথরুমে গেছে ফ্রেশ হতে। আর সেই সুযোগে আমার মেয়েকে তো কেউ ধরার নেই, আর আমার মেয়ে আমার সাথে জ্বালাতন করতে শুরু করে দিয়েছে। ও না বরাবরই এরকমই করে, আমি যখনই কিছু গোছাতে যাই ও আলমারির মধ্যে উঠে দাঁড়াবে, দেখো লাগেজ এখন উঠে পড়ছে। আমার শুধু একটাই ভয় লাগছিল, ও না প্যাম্পার্স পরেছিল না, আমি শুধু এটাই ভাবছিলাম যদি ও হিস করে দেয় লাগেজের মধ্যে তাহলে আমার সর্বনাশের শেষ। হিস করেছিল, বাট লাগেজের যখন এই যে বাইরে ঘুরছিল না তারপরেও হিসটামেন্ট করে দিয়েছে। লাগেজের ভিতরেও পড়েনি, কাঁচা জামা কাপড়ের উপরও পড়েনি। একদিকে আমার মেয়েটা লক্ষ্মী, তাই না বলো? দেখো বারবার লাগেজে উঠছে, জানো তো আমি যখন ক্যামেরাটা অন করেছিলাম তার কিছুক্ষণ আগের মুহূর্ত লাগেজ থেকে নামতে গিয়ে ধূপ করে পড়ে গেছে। পড়ে গিয়ে এই যে আলমারির যে পাল্লাটা ওর নিচ দিয়ে বেরিয়েছে, মানে এমনভাবেই পড়েছে। ও যদি মানে ঠিকঠাকভাবে না সামলাতে পারতো, মনে হয় ওর সামনে গপু আর ও রাধা দিদি ছিল, দাদা আর দিদি ছিল বলে ওকে রক্ষাটা করে নিয়েছে। নাহলে যদি ও বেকায়দায় পড়তো মাথায় বিশাল জোরে আঘাত খেত। আর এই আলনার মানে আলমারির এই দরজাটার নিচ দিয়ে বেরোতে গিয়ে ওখানেও ধূপ করে মাথায় লাগতো বা হাতে লাগতো কোনোটাতে। সামনে যখন ওর দাদা দিদি আছে ওকে আর কে ক্ষতি করতে পারে, তাই না বলো? যাই হোক, আমার সমস্ত জিনিস গোছানো কমপ্লিট। তোমরা কারা কারা শীতের সমস্ত জিনিস তুলে ফেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। দেখো প্যান্টটা খুলে ফেলেছে, ওই যে তখনই হিস করেছিল বলে আমি প্যান্টটা খুলে দিয়েছিলাম। আর অবশ্যই সবাই হয়তো শীতের জিনিস তুলে ফেলেছো, আমরাও এখন তুললাম, আর শুধু মেয়েরটা বাকি আছে, মেয়েরটাও এরপরে সব তুলে ফেলবো। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে দেখতে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই কিন্তু আমার প্লিজ পাশে থেকো। সবাইকে টাটা।